আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ভারতের আকাশে গর্জন করছে বিশ্বের অন্যতম আধুনিক Su-57 স্টেলথ ফাইটার এয়ারক্রাফট, আর সেগুলো তৈরি হচ্ছে ভারতের মাটিতেই। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে রাশিয়া আমেরিকা প্রতিদ্বন্দ্বিতা, ভারতের কূটনৈতিক ভারসাম্য আর ভবিষ্যতের যুদ্ধনীতির এক নতুন অধ্যায়। তাহলে কি ভারত হবে রাশিয়ার Su-57 হাব, নাকি আমেরিকার F-35 দিকে ঝুঁকবে? চীনে SCO সাবমিটে ভারতের প্রধানমন্ত্রীর সাথে পুতিনের সাক্ষাতে রাশিয়ার তরফ থেকে এই অফার করা হয়েছে। চলুন বিষয়টি বিশ্লেষণ করি। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত খবর প্রকাশিত হয়েছে। রাশিয়া ঘোষণা করেছে তারা ভারতের ভেতরে Su-57 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির সম্ভাবনা নিয়ে স্টাডি করছে। ভারত অন্তত 2 থেকে 3 স্কোয়াড্রন পঞ্চম প্রজন্মের ফাইটার জেট চাইছে। প্রতিযোগিতায় আছে রাশিয়ার Su-57 এবং আমেরিকার F-35। ইতিমধ্যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ হেল রাশিয়ার Su-30 MKI উৎপাদন করে। চাইলে Su-57 প্রোডাকশনে সুবিধা ব্যবহার করা সম্ভব। এতে খরচও কমবে এবং ভারতীয় ইন্ডাস্ট্রিতে নতুন অভিজ্ঞতা বাড়বে। ভারত রাশিয়া সম্পর্কে এটা নতুন কিছু নয়। Su-30 MKI, S-400 ব্রহ্মোস মিসাইল সবই এই সহযোগিতার ফসল। এবার Su-57 প্রস্তাব আসছে এমন এক সময়ে যখন আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করছে। ট্যারিফ, ব্যবসায়ী বাধা আর প্রতিরক্ষা বাজারে প্রবেশের চেষ্টাকে বাধা দেওয়া। আমেরিকা চাইছে ভারতকে F-35 বিক্রি করতে, অর্থাৎ এই প্রতিযোগিতায় আসলে রাশিয়া বনাম আমেরিকা। ভারতকে টানার কূটনৈতিক লড়াই, যাতে রাশিয়া জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। রাশিয়া চাইছে ভারতকে আবার FGFA 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট প্রজেক্টে ফিরিয়ে আনতে। মনে রাখুন, ভারত প্রায় 8-10 বছর আগে এই যৌথ প্রকল্প থেকে বেরিয়ে এসেছিল কিছু টেকনিক্যাল সমস্যা ও খরচজনিত কারণে। কিন্তু এখন বৈশ্বিক পরিস্থিতি পাল্টে গেছে। ইউক্রেন যুদ্ধ, আমেরিকার চাপ আর চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ভারতের জন্য নতুন হিসাব তৈরি করছে। ভারত নিজের এমকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রজেক্টে কাজ করছে। প্রথম উড্ডয়ন 2028 সালে আর কমিশন 2035-এ হতে পারে। অর্থাৎ ভারতের নিজস্ব স্টেল ফাইটার আসতে এখনও অনেক দেরি। তাই Su-57 মতো জেট একটি ব্রিজিং সলিউশন হতে পারে যতক্ষণ না এমকা প্রস্তুত হয়। আমেরিকা চায় ভারতকে নিজের শিবিরে টানতে, বিশেষ করে চীনের মোকাবিলায়। রাশিয়া ভারতের সাথে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী রাখতে চায়, কারণ পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের বিকল্প বাজার সীমিত। ভারত এখানে ভারসাম্যের খেলা খেলছে। একদিকে রাশিয়ার সাথে ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখা, আর একদিকে আমেরিকার সাথে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখা। Su-57 প্রকল্প গ্রহণ করলে ভারতের লাভ পাবে। স্বদেশিভাবে তৈরি দ্রুত পঞ্চম প্রজন্মের ফাইটার জেট পাওয়া যাবে ভারতের মাটিতেই। দেশের ভেতরে উৎপাদন হলে প্রযুক্তি ও কর্মসংস্থান বাড়বে। চীনের J-20-র বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ গড়ে উঠবে, যা ভবিষ্যতে ভারত তার আকাশ ডমিনেন্টকে কায়েম রাখতে পারবে। কিন্তু ক্ষেত্রে অনেক রকম চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে ভারত ও রাশিয়াকে। রাশিয়ার প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও ইউক্রেন যুদ্ধকালীন চাপ আমেরিকার চুপ করে বসে থাকবে না, বিভিন্ন দিক দিয়ে ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করবে। এছাড়া ভারতের নিজস্ব এমকা প্রকল্পে এর প্রভাব আরও বিলম্বিত হবে। তাহলে ভারত কি রাশিয়ার Su-57 প্রোডাকশন হাবে রূপ নেবে, নাকি আমেরিকার চাপ মেনে F-35 বেছে নেবে, নাকি দুপক্ষকে ব্যবহার করে নিজের এমকা প্রজেক্টকে আরও শক্তিশালী করবে? এর কথা, এই সিদ্ধান্ত ভারতের ভবিষ্যৎ আকাশ যুদ্ধের ক্ষমতা নির্ধারণ করবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।